আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার গন্তব্য পারনাম নগরে। ঢাকা গুলিস্তান থেকে গাড়িতে উঠেছি এবং মুরগাপাড়া নেমে সিএনজিতে করে পারনাম নগরে চলে এসেছি। সমৃদ্ধ এবং অভিজাত শহর ছিল এই পারনাম নগর। এখন ধ্বংসপ্রাপ্ত এই নগর। এই পারনাম নগরের দুই সাইড মিলিয়ে মোট 52টি বাড়ি রয়েছে। উত্তর পাশে 31টি বাড়ি এবং দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। প্রতিটি বাড়ি একতলা, তিনতলা এবং বাড়ির প্রত্যেকটা মেঝে মোজাইক করা এবং পারনাম নগরটা এত সুন্দর পরিকল্পিতভাবে তৈরি। পানি সরবরাহের জন্য দুই পাশে খাল রয়েছে এবং এর ভেতরে 5টি পুকুরও রয়েছে এবং প্রতিটা বাড়িতে কিন্তু একটি করে কুয়া রয়েছে। পারনাম ছিল সে সময় ধনী ব্যবসায়ীদের বসবাস ক্ষেত্র। ধনী ব্যবসায়ীগণ ঢাকা এবং কলকাতা জুড়ে ব্যবসা করত। মধ্যযুগে সোনারগাঁও রাজধানী হওয়ার পরে পারনাম নগরে ব্যাপক উৎকর্ষ লাভ করে। তবে ব্রিটিশরা বাংলায় আসার পরে সম্ভ্রান্ত মুসলিমরা তাদের সহযোগিতা না করার কারণে হিন্দুদের প্রভাব বাড়তে থাকে এবং হিন্দুরা ব্যবসায় প্রতিপত্তি লাভ করে এবং সম্ভ্রান্ত হিন্দুরাই মূলত এই পারনাম নগরে ব্যবসা শুরু করে এবং বসবাস শুরু করে। ধীরে ধীরে মুসলিমরা চলে যেতে বাধ্য হয়, যেহেতু তারা ব্রিটিশদের সহযোগিতা করেননি। সেই ফলে তারা ধীরে ধীরে চলে যেতে শুরু করে এবং এক পর্যায়ে আস্তে আস্তে এখানে প্রায় ধ্বংসের মতো অবস্থা তৈরি হয়, যে লোকশূন্য দেখা দেয়। তো এক পর্যায়ে ব্রিটিশরা চলে যাওয়ার পরে হিন্দুদেরও ব্যবসায় তেমন একটা লাভবান হতে পারে না। পরবর্তীতে পরিত্যক্ত হতে থাকে এবং আশেপাশের লোকজন দখল করা শুরু করে এবং 1909 সালে এই দখল মুক্ত করে এখানে সরকার এটার দায়িত্ব নেয়। তো আমি এখানে একটু ঘোরাঘুরি করছি এবং আমার দিকে ক্যামেরা নেওয়া হয়েছে। আমি এখানে অনেক বিদেশি দর্শনার্থীরা এসেছিল, তো আমার খুবই ভালো লাগছিল এবং তাদের সাথে আমি একটু ঘোরাঘুরি করছিলাম। এবং দেখেন বাড়িটা কত সুন্দর কারুকার্য করা এবং এখানে খোলা একটি মাঠের মতো জায়গা আছে। আমরা যখন গিয়েছিলাম এই মাঠের মধ্যে বসে একটু খাওয়া দাওয়া করেছিলাম। তো খুবই সুন্দর একটা জায়গা। 19 এবং 20 শতাব্দীতে তৈরি করা হয়েছে ব্রিটিশদের সহযোগিতায়। তো এই ভবনগুলো তৈরি করা হয়েছিল উচ্চ বংশীয় সম্ভ্রান্ত হিন্দুরা। তো এই সব এখন একদম ধ্বংস অবশেষ। এখানে থাকার মতো পরিস্থিতি ওইরকম নাই, কিন্তু দেখার জন্য খুবই সুন্দর জায়গা। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমার কিছু ফটো শেয়ার করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।